নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড থেকে একটি নোটিফিকেশান এসছে, তো সেই নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে যে নোটিফিকেশানটি এসেছে সেটি হচ্ছে মালবাহী ট্রেনে ম্যানেজার পদে নিয়োগ করা হবে। তো মালবাহী ট্রেনে ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, অর্থাৎ গুডস ট্রেন ম্যানেজার রিক্রুটমেন্ট 2024। ভারতীয় রেলের তরফ থেকে এর আগেও রেল বিভাগে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এবার মালবাহী ট্রেনে নেওয়া হবে কর্মী। ভারতীয় তথা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী তোমরা যারা এই পদে আবেদন জানাতে আগ্রহী, তাদেরকে এই পদে কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, বেতন কত থাকবে, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তোমরা যারা এখনও পিএস 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এই ধরনের গুরুত্বপূর্ণ কাজের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে কোনো ভিডিও মিস না হয়। কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই চলে আসছি নিয়োগকারী সংস্থা। তো ভারতীয় রেল অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েজের তত্ত্বাবধানে রেলওয়ে রিক্রুটমেন্টের সেলের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পদের নাম, এক্ষেত্রে পদের নাম যেটি আছে ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা। মোট শূন্য পদ এখানে যেটি জানা গেছে, এই পদে আপাতত সব মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা আছে 108টি। শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, তা যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকলেই হবে। প্রার্থীর বয়সসীমা এখানে যেটি চাওয়া হয়েছে, জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে 42 বছর, অর্থাৎ 18 বছর থেকে 42 বছরের মধ্যে আবেদন করতে পারবে জেনারেল প্রার্থীরা। আর ওবিসিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা আছে 45 বছর, এবং এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 47 বছর অবধি আছে। এরপর চলে আসছি মাসিক বেতনে। এখানে সপ্তম পে কমিশনের লেভেল 5 অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। তো আবেদন পদ্ধতি যেটি আছে, প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে সবার প্রথমে ফর্ম ফিল আপের জন্য অনলাইনে আবেদনের লিঙ্কে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে আগে রেজিস্ট্রেশনটা করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে। তারপর ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেগুলি লাগবে, নিজের মোবাইল নাম্বার, মেল আইডি, নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য যেগুলি চাইবে সেগুলি একে একে ফিল আপ করতে হবে। সবার শেষে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এগুলি এক এক স্ক্যান করে আপলোড করতে হবে এবং ভালো করে মিলিয়ে নিয়ে ফর্মটি তারপর সাবমিট করবে। তো আবেদনের সময়সীমা যেটি রাখা হয়েছে, আগামী 25/6/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো এদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তি আছে সেটি চলে আসি। এটা হচ্ছে সে অফিসিয়াল নোটিশ, তো যেটি ইস্টার্ন রেলওয়ে থেকে প্রকাশিত হয়েছে। তো এখানে দেখো, ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান যেটা রাখা হয়েছে 27/5/2024, অর্থাৎ 27/5/2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। আর ক্লোজিং ডেট আছে 25/6/2024। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো রকম এডিট উইন্ডো থাকবে না। আর ভ্যাকেন্সি ক্যাটাগরি যেটা আছে, ইউআরদের জন্য 50টা, এসসিদের জন্য 18টা, এসটিদের জন্য 13টা, ওবিসিদের জন্য 27টা, টোটাল 108টা। আর এখানে বলেই দিচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করা যাবে, সেটা যে কোনো শাখাই হোক। আর এইটা নোটিফিকেশানটা বেরিয়েছে ডিপার্টমেন্টাল এক্সামের জন্য, অর্থাৎ যারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কাজ করো তাদের উঁচু পোস্টে প্রমোশনের জন্য এটা বেরিয়েছে, ফ্রেশার্স ক্যান্ডিডেট জন্য নয়। তো একে একে এরা নোটিফিকেশান দিচ্ছে, তোমরা দেখতে থাকো। যখন কোনো ফ্রেশার নোটিফিকেশান আসবে তোমাদের সাথে সেটিও শেয়ার করে দেবো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও।